মূর্খ রেখে তারাই রাজনীতি করে করে তারা রাষ্ট্রকে শাসন করবে, এটাই প্রত্যেকটা রাজনৈতিক দলের চাওয়া পাওয়া হয়ে থাকে। স্নেহে পিতৃস্নেহে যাদেরকে অ আ ক খ হাতে ধরিয়ে যাদেরকে শিক্ষা দিতে হচ্ছে, সেই শিক্ষক কেন আজ এই তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে বসে থাকবে? টয়লেট পরিষ্কার করার মতো ঘটনাও কিন্তু আমাদেরকে যে সরকারের বহু টাকা কোটি কোটি টাকা খরচ হয়ে যাবে তা কিন্তু নয়। কারণ একজন সিনিয়র শিক্ষক, আমরা যারা সবচেয়ে সিনিয়র শিক্ষক, সেই শিক্ষকের এই দশম গ্রেড বাস্তবায়ন করলে কিন্তু বেতন বাড়বে 20 টাকা, কারো বাড়বে 40 টাকা, কারো বাড়বে 200 টাকা। তাহলে আমরা শুধু টাকার জন্য যে এই দশম গ্রেডটি চাচ্ছি তা কিন্তু নয়। সবচেয়ে বেশি বেতনটা বাড়বে কার? যারা ইদানিং চাকরিতে ঢুকেছেন, যারা 2024 সালে ঢুকেছেন, তাদের হয়তো আমরা 11,000 টাকা বেসিক থেকে তারা 16,000 টাকা বেসিকটা পাবেন। এই যে 5,000 টাকা তাদের সর্বোচ্চ বৃদ্ধি হবে, এটি সর্বোচ্চ বৃদ্ধি। তো এখন বলুন যে এই যে 2024 সালে এবং 2023 সালে নিয়োগ কতগুলো আছে? 18 সালে 20 সালে কতগুলো নিয়োগ আছে? আমরা তো যারা প্রবীণ শিক্ষক, যাদের 12 বছরের বেশি হয়ে গেছে, তাদের কিন্তু 400-500 টাকার বেশি বেতন বাড়বে না। সুতরাং বেতনের জন্য যে আমরা শুধু এটি আন্দোলন করছি তা কিন্তু নয়। আমাদের এখানে মর্যাদার বিষয়। শিক্ষক কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে পড়ে থাকবে? যারা জাতি গড়ার কারিগর, যারা শিশুদেরকে অতি মাতৃস্নেহে পিতৃস্নেহে যাদেরকে অ আ ক খ হাতে ধরিয়ে যাদেরকে শিক্ষা দিতে হচ্ছে, সেই শিক্ষক কেন আজ এই তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে বসে থাকবে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে তো সর্বপ্রথম এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি তারা হাতে গড়ি যদি একজন শিক্ষকের, ভালো শিক্ষকের হাতে না গড়ে উঠে, একজন মেধাবী শিক্ষকের হাতে না গড়ে উঠে, তাহলে জাতি কিভাবে মানুষ হয়? জাতি কিভাবে গড়ে ওঠে? তাহলে এই শিক্ষককে যদি এই যে তরুণ শিক্ষকরা যারা স্নাতক করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি করে নিয়োগ পাচ্ছে, তারা কিন্তু এই 13তম গ্রেডের কারণে তারা বেতন ভাতা তাদের পোষায় না, এই কারণে কিন্তু তারা অন্য পেশায় চলে যায়। তাহলে মেধাবীরা যদি একটি শ্রেণীকে এই প্রাথমিক শিক্ষকতাকে শুধু ট্রানজিট রূপ হিসেবে ব্যবহার করে, তাহলে মেধাবীরা যদি চলে যায়, তাহলে জাতি গঠন কাদের দিয়ে আমরা করতে চাই ভাই? আমরা আজকের নোবেল বিজয়ী বীর ডক্টর ইউনূসের সরকারের কাছে আমরা আবেদন করতে চাই যে এই শিক্ষকের দশম গ্রেডটি বাস্তবায়নের মধ্য দিয়ে শিক্ষকের যে মর্যাদা সেটি সুপ্রতিষ্ঠিত করুক। কারণ কোনো রাজনৈতিক সরকার এরকম ধরনের পদক্ষেপ নেবে না। কারণ সবাই, আমার মনে হয় রাজনৈতিক ব্যক্তিরা সবাই চায় শিক্ষাকে অবনমন করে, শিক্ষাকে দমিয়ে রেখে, জাতিকে মূর্খ রেখে তারাই রাজনীতি করে করে তারা রাষ্ট্রকে শাসন করবে, এটাই প্রত্যেকটা রাজনৈতিক দলের চাওয়া পাওয়া হয়ে থাকে। এবং তারপরও আমরা দেখেছি ক্ষমতায় হয়তো সামনের দিকে হাতছানি দিচ্ছে, এই কারণে তারেক রহমান কিন্তু ইতোমধ্যে বলেছেন যে শিক্ষকদের বেতন ভাতা এমন মর্যাদা দিতে হবে যাতে ওই শিক্ষককে তার অন্য কোনো পেশার সাথে জড়িত হতে না হয়। আমি যদি আমার কথা বলি, আমি এই যে 11,000 টাকা স্কেলে 17,000 টাকা সামথিং বেতন পাই, সেই বেতন দিয়ে তো আমার সংসার চলে না ভাই। আমার তো সকালবেলায় উঠে চিন্তা করতে হয় যে আমার আজকে কি রান্না হবে, আমি আজকে কি বাজার করব, সেই চিন্তা করতে হয়। তাহলে সেই চিন্তার প্রতিফল এই যে আমার মস্তিষ্ক যে বিভিন্ন রকমের কাজ করছে, সেই মস্তিষ্ক কিন্তু শিশুদের ক্ষেত্রে, শিশুদের শ্রেণীকক্ষে গিয়ে কিন্তু এই ইফেক্টটা পড়ে যায়। যখন আমার মেজাজ খারাপ থাকে, দেখা যায় আমাদের শিশুদের সাথে কাজ করতে হয়, একেবারে শিশুদের মতো হয়ে কাজ করতে হয়। একজন শিশুর সর্দি মুছে দেওয়া থেকে শুরু করে তার এই যে টয়লেট পরিষ্কার করার মতো ঘটনাও কিন্তু আমাদেরকে শিখে দিতে হয়, এমনকি করে দিতে হয়, টয়লেট পরিষ্কার করে দিতে হয়। এই যে শিশুদেরকে মানুষ করার যে গুরুদায়িত্ব আমাদের উপরে, তার উপরে যদি আমাকে চিন্তা করতে হয় যে আমাকে এখান থেকে বেরিয়ে 9টা টু 4টা, এই 4:15 পর্যন্ত এখন যে টাইম, এটার বাইরে আমাকে গিয়ে আরও 10 টাকা ইনকাম করার জন্য প্রাইভেট পড়াতে হবে, অথবা আমাকে জমিতে খাটতে হবে, অথবা গিয়ে কোনো দোকানে আমাকে শ্রম দিতে হবে।